আমরা যারা মুসলিম মুমিন মুত্তাকি আমাদের জীবনে আনুষ্ঠানিক দিন ইসলাম বা ধর্মের পালনের মাধ্যমে বৎসরের বিশেষ একটা দিন আছে, সেটা হচ্ছে জিলহজ মাসের নির্দিষ্ট একটা দিনে কুরবানির ইবাদত, আনুষ্ঠানিক একটা ইবাদত কুরবানির ইবাদত। এটাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই না, এটা অবশ্যই গুরুত্ব আছে। এটা আমরা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে নিয়ম পদ্ধতিটা এটা ধারণ করছি। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী যেভাবে তিনি যে নিয়ম পদ্ধতিতে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সেভাবে এটা পালন করছি। এটা শুধু আমরা যে কথা বললাম এই পর্যন্ত না, এটা যত নবী রাসূল এসেছেন তাদের মধ্যে সমস্ত অবস্থানে একটা পারিপার্শ্বিকতার কোরবানির একটা প্রচলন ছিল, রীতি রেওয়াজ ছিল, সেও তারা করেছে। তা আমরা যেটা করছি ওই বললাম আমাদের পিতা জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লামের একটা নিয়ম পদ্ধতি পালন করছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই ব্যাপারে আমাদের কুরবানি করতে নির্দেশ করেছেন। তো এই কুরবানিটা হাজারটা লক্ষ কুরবানির মধ্যে একটা কুরবানি। এটা কিভাবে বোঝানো যায়, বোঝানো যতটুকু সম্ভব অল্প সমালোচনা করি। মহান স্রষ্টা তার কালামে পাকে নাজিল করেছেন আমাদের রাসূল আমাদের নবী হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন সেটা হচ্ছে মহান স্রষ্টা বললেন, রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন তার কথাটি এভাবে যে তোমরা মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে চাও, তার আযাব থেকে, তার গাযাব থেকে বাঁচতে চাও, এর একটা সহজ পন্থা আছে। কি সেটা হচ্ছে তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করা। অর্থাৎ এটা আমরা যদি সার্বিকভাবে অল্প সময় বুঝি, সেটা হচ্ছে মহান স্রষ্টার এই জগতের মধ্যে আমাদের সৃষ্টি করেছেন, আমাদের প্রেরণ করেছেন। আমাদের কাজ হচ্ছে মহান স্রষ্টার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, তার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে আমাদের জান মাল দিয়ে সমস্ত প্রকার চেষ্টা তদবির করা। যত প্রকার চেষ্টা তদবির আছে দিন প্রতিষ্ঠার জন্য, জান এবং মালের বিনিময় এগুলো করা, এটা হচ্ছে সর্বোত্তম কুরবানি। তো যে কথা বলছিলাম যে নির্দিষ্ট দিনে, জিলহজ মাসের একটা নির্দিষ্ট দিনে পশু কোরবানি করা। তো এই পশু কোরবানিটার শুধু করবো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এর মধ্যেও বিভিন্ন ধরনের কুরবানি আছে। যেমন কোনো মানুষ যদি, তার পয়সাওয়ালা মানুষ যদি বড় কুরবানি কিনেছে, গর্ব করে যে আমার চাইতে পয়সাওয়ালা আর কে আছে, আমি তো এই সবচেয়ে বড় পশুটা কিনে কুরবানি দিব, বা আমি করতে পারি, এই যে গর্ববোধ, এইটাকে তার কুরবানি দিতে হবে আগে। পশু কুরবানির আগে তাই এইটাকে কুরবানি দিতে হবে। তো কব্বরি মাতব্বরি করা যাবে না। স্রষ্টা সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে লিল্লাহি তাআলা কাজ করতে হবে। সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাকের ইচ্ছা, আমি এগুলো করছি, ব্যাস যথেষ্ট। তুকাব্বরি মাতব্বরি করা যাবে না। অনেকে আমরা তো গর্ব তুকাব্বরি মাতব্বরি করে থাকি না, যার অর্থ বেশি আছে, যার সম্পদ বেশি আছে, তারা এগুলো গর্ব করে বিভিন্ন ধরনের সুন্দর অযৌক্তিক পশু কিনে, যে যা মনে ফুটাঙ্গির জন্য বা নাম ধাম করার জন্য যে পশুর দাম যেটা না তার চাইতে অধিক দামে কিনে একটা প্রচার প্রসারিত একটা পশু কিনে সে এটা নাম ফুটায়। এইটাকে কুরবানি করতে হবে, এই গর্ব অহংকারটা কুরবানি করতে হবে, কুরবানিটাকে, বুঝতে পারলেন? তো কুরবানি করা, নির্দিষ্ট কুরবানি করা, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে অনেকের মধ্যে দিয়েছেন আমার নিজের মধ্যে যে পশুত্ব আছে এই পশুত্বকে কুরবানি দেওয়া, আমার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, এগুলো নিয়ন্ত্রণ করা। এগুলো তো বাদ দেওয়া যায় না, বাদ দিয়ে জীবের ধর্ম না, এগুলো নিয়ন্ত্রণ করা, অথচ এগুলো কুরবানি করা, যে অহেতুক সীমা লঙ্ঘনমূলক কাজে যেন তো না হয়। একটা কামের একটা নির্দিষ্ট কাম প্রয়োগের একটা নির্দিষ্ট মানবের জীবনে নির্দিষ্ট ব্যবস্থা আছে না, নির্দেশনা আছে না, সেইভাবে করা। ক্রোধের একটা সঠিক নির্দেশনা আছে না স্রষ্টা কর্তৃক, এটা এইভাবে ক্রোধ ব্যবহার করা। আর কি লোভের ব্যবহার সেভাবে করা যেভাবে স্রষ্টা তার একটা সীমাবদ্ধতা দিয়ে সেই মধ্যে রেখে, বুঝতে পারেন, বাদ দেওয়া যাবে না। তো এগুলো যখন আমি নিয়ন্ত্রণের মধ্যে রাখবো, এগুলোই হচ্ছে একটা কোরবানি। তো এই সমস্ত সৌন্দর্য, কোরবানির সৌন্দর্য এগুলো নিজেকে নিয়ন্ত্রণ, নিজের পশুত্ব নিয়ন্ত্রণ, বুঝতে পারলেন? সমর্মিতার জন্য নিজেকে যতটা নিচু করা যায়, যতটা নম্র করা যায়, যতটা ভদ্র করা যায়, এই হচ্ছে কুরবানি। আমরা শুধু পশু কুরবানির মধ্যেই নিজেকে নিবিষ্ট করব না, পশু কুরবানি দিতে হবে, সময় সুযোগ আমরা দিব, কিন্তু নির্দিষ্ট করবো না। কুরবানিটাই হচ্ছে আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটাই হচ্ছে সর্বোচ্চ কুরবানি। যখন যেভাবে প্রয়োজন মহান স্রষ্টার দিন প্রতিষ্ঠার জন্য, মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য যেভাবে জান মালের ব্যবহার করা যায়, সঠিক ব্যবহার করা যায়, বিসর্জন দেওয়া যায়, ত্যাগ করা যায়, এটা হচ্ছে কুরবানি। তো কুরবানির বিষয়টা হচ্ছে নৈকট্য প্রাপ্ততা, বুঝলেন? কুরবানি আসলে বলতে যে আমরা মহান স্রষ্টা কুরবানির মাধ্যমে মহান স্রষ্টার নৈকট্য লাভ করবো। আর কি করবো? এই যে কুরবানি বলতে আমরা ত্যাগ, সমর্পণ, এগুলো বুঝে থাকি। তো আমরা যেন সঠিকভাবে কুরবানিটা বুঝার চেষ্টা করি, আগে দেওয়ার আগে যেন বুঝার চেষ্টা করি।